রহমতুল্লাহি অবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আশা, কখনো হতাশা, কখনো বালা মুসিবত আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলে যেখান থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের মনে হয় আর কোনো অপশন নেই, আমাদের দেয়াল পিঠ ঠেকিয়ে যাওয়ার মতো। কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসলাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছে? তবে আমরা এমনটাই আশাহত হয়ে মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের সুধারণা না থাকার কারণে আমাদের জীবনে এমনটা চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত এবং বারাকা এবং দয়া আমাদের উপর যে চলমান রয়েছে, এটার প্রতি আমরা কখনো কখনো হতাশা হয়ে যাই, কখনো কখনো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সুধারণা রাখতে আমাদের কষ্ট হয় বা এখান থেকে আমরা আশাহত হয়ে যাই। এটা আমাদের ইমানের দুর্বলতা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এটা মানুষ কখনো কখনো আত্মহত্যার মতো সেই মহাপাপে নিজেকে পতিত করে ফেলে, কিন্তু এটা মোটেও উচিত নয় বা ঠিক নয়। এটা ইসলামে একেবারে নিষিদ্ধ এবং হারাম। কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে ইসলাম কি শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে কি বলে যে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা এই মুহূর্তে বা এরকম একটা পজিশনে নিজেকে যখন উপনীত করে বা নিজে যখন উপনীত হয়, তখন ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। আবু উমামা নামে একজন সাহাবী, যাকে আবু উবাবা নামে ডাকা হতো, সে মসজিদে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেন এবং ঢোকার পর তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু উমামা, তুমি এখানে কি করছো? এখন তো নামাজের সময় নয়। তখন সেই সাহাবী উত্তর দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে দুশ্চিন্তা এবং আমাকে ঋণ আমাকে হতাশাগ্রস্ত করেছে, আমাকে চিন্তামগ্ন করে ফেলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, দেখো, আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি, এটা তুমি কন্টিনিউ করলে সকাল সন্ধ্যা উপনীত হওয়ার সময় এই দোয়াটা তুমি কন্টিনিউ করতে পারলে তোমার এই ঋণগ্রস্ত দুশ্চিন্তা তোমার চলে যাবে, এখান থেকে তুমি পরিত্রাণ পাবা। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্দর একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মিনাল হাম্মি ওয়াল হাযান, দুশ্চিন্তা থেকে এবং কষ্ট থেকে, মিনাল হাম্মি ওয়াল আজিজি ওয়াল কাসাল, অলসতা থেকে এবং অপারগতা থেকে, এবং গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এবং মানুষের ঋণের বোঝা থেকে এবং মানুষের থেকে বা মানুষের দমন পীড়ন থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এজন্য দোয়াটা অত্যন্ত তথ্যবহুল এবং তাৎপর্যমণ্ডিত। এজন্য যদি আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটা আমরা কন্টিনিউ করতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুশ্চিন্তা এবং এই হতাশাগ্রস্ত থেকে, এই ঋণগ্রস্ত থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। কারণ সেই সাহাবী কিছুদিন পরই সে তার ঋণগ্রস্ত এবং দুশ্চিন্তা সে মুক্ত হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা যদি পরিপূর্ণ একিনের সহিত পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রেখে এই দোয়াটা এটা যদি কন্টিনিউ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুশ্চিন্তা এবং ঋণগ্রস্ত থেকে আমাদেরকে পরিত্রাণ করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।